মহাকারণিক তথাগত বুদ্ধও তার ধর্মদর্শনে তিনি চারটি পরিষদের কথা বলেছেন। চারটি পরিষদ মানে কি? একটা হচ্ছে ভিক্ষু পরিষদ, একটা হচ্ছে ভিক্ষুণী পরিষদ, একটা হচ্ছে উপাসক পরিষদ, আর একটা হচ্ছে উপাসিকা পরিষদ। বুদ্ধ এই চারটি পরিষদ যে গঠন করেছেন, গয়ার বোধিধূম তলে বসে তথাগত বুদ্ধ চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করার পর দীর্ঘ 6 বছর কঠোর সাধনার শেষে তিনি যে বুদ্ধগয়ায় বুদ্ধত্ব লাভ করলেন, লাভ করার পর তথাগত বুদ্ধকে পরিনির্বাপিত হওয়ার জন্য মার্গণ প্রার্থনা করেছিলেন। বুদ্ধ সেদিন তাদেরকে বলেছিলেন যে আমার চারটি পরিষদ যতদিন পর্যন্ত সংগঠিত না হবে, চারটি পরিষদকে যথাযথ ধর্ম বিনয় প্রজ্ঞাপন করা শেষ না হবে, ততদিন তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হবেন না। যার কারণে বুদ্ধ এখানে চারটি পরিষদের কথা বলেছেন। মূলত এখানে দুটা পরিষদ, একটা হচ্ছে পুরুষ এবং নারী লিঙ্গান্তর ভেদে এখানে চারটি বিভাজন হয়েছে। তো উপাসকের পরাজয় বলতে এখানে উপাসিকা সহ সংযুক্ত, এবং ভিক্ষু বলতে এখানে কিছু বিনয় বিধান আছে যেগুলো ভিক্ষুণীদের ক্ষেত্রে সংযুক্ত। এবং আপনাদেরকে আমি বলেছি বুদ্ধের ধর্ম বিনয়ের কিছু জায়গায় ভিক্ষু শব্দটা বললে শুধু যে ভিক্ষুদেরকে বোঝানো হয়েছে তা না, বুদ্ধির সাধনায় প্রজ্ঞার সাধনায় যারা নিরত তাদেরকেও কিন্তু সেক্ষেত্রে ভিক্ষুটা সম্বোধন করা হয়েছে। এই জন্য শব্দগুলো এক একটি অর্থ এখানে কিন্তু প্রকাশমান রয়। তাই আমি উপাসক কথাটা বললে আপনারা মনে করবেন না শুধু উপাসকদেরকে বলতেছি, এটা মূলত উপাসিকাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। মহাকারণিক তথাগত বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর তিনি 49 দিন গয়ার বোধিধূম তলে তিনি অবস্থান করেছিলেন। সেদিন একটা জায়গায় একজন লিখল সোশ্যাল মিডিয়ায় যে তথাগত বুদ্ধ 49 দিন সাধনার মাধ্যমে তিনি বুদ্ধ হয়েছেন। আসলে কথাটা সঠিক নয়। বুদ্ধ বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি এক রাত্রেই তিনি কিন্তু বুদ্ধ হয়েছেন। অর্থাৎ এক রাতে বলতে এটা বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি যখন বজ্রাসনে সমাসীন্ন হলেন, তখন প্রথম জানে জাতিস্বর জ্ঞান, দ্বিতীয় জামে সত্যদের চতুৎপত্তি জ্ঞান এবং শেষ জামে আসবক্ষয় জ্ঞান, অর্থাৎ যেটা অবিদ্যা তৃষ্ণা, এটাকে তিনি নিরোধ করেছেন, ধ্বংস করেছেন, ছেদন করেছেন। তখনই তিনি কি হয়েছেন? বুদ্ধ হয়েছেন। এটি বিনয় পিটকের মহাবর্গ গ্রন্থে আপনারা বুদ্ধি কথায় সূচনায় বুদ্ধি কথা নামক একটি চ্যাপ্টারের শুরুতেই সেখানে আপনারা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আরও পঠন পাঠন করতে পারেন। এই 49 দিন কিন্তু 7টি জায়গা যারা বুদ্ধকে গিয়েছেন, সপ্ত মহাস্থান আমরা কথা বলি, সেই সপ্ত মহাস্থানে রাজায়তনে যখন বুদ্ধ অবস্থান করছিলেন, সেখানে তপস্যা এবং ভল্লিক নামক 2 বণিক ব্যবসায়ী এসেছেন। এটা নিয়ে একটু বর্তমানে একটা মতান্তর হয়েছে। অনেকে বলছে ওনারা উড়িষ্যার থেকে এসেছেন, ভারতীয়রা এখন এটা উড়িষ্যা থেকে এসেছে বলে অনেকের দাবি। কিন্তু মহাবর্গ গ্রন্থে, যেহেতু এটা ত্রিপিটকের অন্তর্ভুক্ত একটা গ্রন্থ, সেখানে কিন্তু ভল্লিক এবং তপস্য এই দুজনের নাম উল্লেখ রয়েছে।
তাই আমি মনে করি সেটা সঠিক, যেহেতু সংজ্ঞায়নে এটা স্বীকৃতিও হয়েছে। এই দুজন তথাগত বুদ্ধের মুখমণ্ডল দেখে, তার ধ্যান নেত্রে বসা দেখে, তার দিব্য জ্যোতি সমন্বিত দেহ অবয়ব দেখে তারা খুব অভিভূত হলেন। তারা এসে বুদ্ধকে জিজ্ঞাসা দেখে বলেন, তিনি অসাধারণ কোনো একজন ব্যক্তি হতে পারে। কথোপকথনে তারা বুঝতে পারলেন যে জগতে তিনি হচ্ছেন একজন বুদ্ধ এবং তার লব্ধ একটি ধর্ম তিনি আবিষ্কার করেছেন। তারা তথাগত বুদ্ধকে প্রার্থনা করলেন, আমাদের হাতে গুড়, মধু, কিছু কিছু ক্ষেত্রে মন মধু আছে। ক্ষুদ্রক নিকায়ে, ক্ষুদ্রক পাঠে সেখানে মন এবং মধু বলছে। এটাও কিন্তু সূত্রপিটকের অন্তর্গত ক্ষুদ্র নিকায়ের প্রথম গ্রন্থ হচ্ছে ক্ষুদ্রক পাঠক। সে ক্ষুদ্রক পাঠের শরণত্রয় সূত্রে সেখানে মন এবং মধু বলছে। এগুলো বুদ্ধকে গ্রহণ করার জন্য প্রার্থনা করলেন যে আমরা এইগুলো আপনাকে দান করতে চাই, আপনি যদি এগুলো গ্রহণ করেন আমাদের মনে হচ্ছে আপনি একজন পুণ্যবান সত্তা, আপনি এমন কিছু আবিষ্কার করেছেন যেটি আমাদের স্মরণযোগ্য। তো সুতরাং আপনি যদি এটা গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করবেন। বুদ্ধ তাহা গ্রহণ করলেন। গ্রহণ করেই সেখানে এই তপস্যা এবং বললেন, বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি বলে তারা বুদ্ধ এবং ধর্মের শরণ গ্রহণ করলেন। বৌদ্ধ ইতিহাসে এই তপস্যা বল্লীকে দ্বিবাচক উপাসক বলা হয়। তারাই হচ্ছেন বৌদ্ধ জগতে প্রথম দ্বিবাচক উপাসক। তখন কিন্তু সঙ্গের শরণ গ্রহণ করতে পারে নাই, কারণ জগতে তখন সঙ্গের আবির্ভাব হয় নাই, যার কারণে তারা দুজনেই তখন বুদ্ধ তাদেরকে কেশ, মাথা থেকে কেশ নিয়ে কেশ ধাতু বলা হয়, এটা বুদ্ধ প্রদান করেছিলেন। এবং বার্মার ইতিহাসে বলা হয় এই কেশ ধাতুসমূহ নিয়ে গিয়ে বণিকরা সেখানে চত্বর নির্মাণ করে। বর্তমান যে বিখ্যাত সোয়েডেং প্যাগোডা, এটা পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য চত্বর বা জাদি, সেখানে এটি স্থাপন করে বলেন। আবার আমরা যখন 2001 সালে আমি বার্মাতে গিয়েছিলাম, সেখানে রেঙ্গুনে আরেকটি জায়গায় ওনারা বলছেন এটাই বুদ্ধের কেশধাতু, এখনও এটা সংরক্ষিত আছে, আমাদেরকে গাইডার যেরকম বলেছে। ওখানের একটা ঘটনা আমার স্মৃতিতে এখনও মন্থন করতে পারি। তখন মোবাইল ছিল না, ইয়াসিকা নামে একটা মোবাইল ক্যামেরা ছিল, যেগুলো রিল দিয়ে ছবি তুলতে হতো। তা আমি ওই ধরনের একটা ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। আমি ওখানে কেশসাধুটা দেখার জন্য, স্পেশালি ওই দিন আমাদের জন্য এটা খোলা হয়েছিল চত্বরের ভিতরে। এখন আমি গিয়ে বন্দনাতে না করে আমি অনেক ভ্রান্তের একটা কথা মনে পড়াতে আমি আবার বন্দনা করে মনে মনে একটা প্রার্থনা করলাম যে আমি যে ছবি, হে দেবতাগণ আপনাদের পুণ্যদান করছি, আমার ছবি তোলার জন্য কোনো অন্তরায় না হয়, এই ধরনের একটা প্রার্থনা করে তারপর আমি কিছু ছবি তুললাম। অবাক করার বিষয়, এটা বাংলাদেশে আসার পর আমি প্রথমে যে ছবিগুলো তুলেছি ওখানে একটা ছবিও উঠে নাই, একটা ছবিও ওখানে উঠে নাই। কিন্তু আমি পরে বন্দনা করার পর আমি
যে পরবর্তীতে যে ছবিগুলো তুলেছিলাম ওগুলোই মাত্র আছে। এটি আমি মনে করি একটা অলৌকিক ব্যাপার, এটা বিশ্বাস না করার কোনো বিষয় নাই, কিন্তু আমার কাছে যেটা ঘটেছে আমার জীবনে এই বিষয়টা আমি সেখানে বলছি। তো বনমান্তের কথাটা না বললে হয় না। বনমান্তের ওখানেও এরকম একবার ছবি তোলা হয়েছে, বলছে আমি অনুমতি দিয়েছি, ছবি তুলতে অনুমতি লাগে কারো, এটা আমার মনে পড়ে গেল। ওই জন্য আমি মূলত অনুমতি বলা যায় ওখানে তো আর কারো বিষয় নেই, কার কাছে অনুমতি নেব, আমি মূলত প্রার্থনাই করেছি। এটা আমার কাছে একটা মানে স্মৃতিময় ঘটনা। তো যাই হোক, যে কথাটা বলছি, তপস্যবল্লীকে বুদ্ধ সেখানে স্মৃতিস্বরূপ এই কেশধাতু প্রদান করেছিলেন। বুদ্ধ ৪৯ দিন অতিবাহিত করার পর পঞ্চবর্গীয় শিষ্যকে ধর্মদেশনা করার জন্য তিনি বারাণসীর ঋষিপতন মিগধাবে তিনি গমন করেছিলেন। সেখানে ধর্মচক্র প্রবর্তন সূত্র প্রবর্তনের পর পঞ্চবর্গীয় শিষ্য আপনারা জানেন কুন্নায়ু, ভপ্প, মহানাম, অশ্বজিৎ এবং ভৈদ্রীয়, এই 5 জনকে সেখানে পঞ্চবর্গীয় শিষ্যকে তথাগত বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন। সেখানে একজন মাত্র 18 কোটি দেবব্রহ্মার মধ্যে একজন মাত্র ভিক্ষুর মধ্যে ধর্মচক্র জ্ঞান উৎপন্ন হয়েছিল, সেই হচ্ছেন কুন্নায়ু। পরবর্তীতে 3 মাস বর্ষাবাসকালীন সময়ের মধ্যে অপর 5 জনও তারা অরহত্ত মার্গ জ্ঞানেই উপনীত হয়েছিলেন। সে বানারসির মধ্যে একজন বিখ্যাত শ্রেষ্ঠী ছিলেন। তার একটা পুত্র ছিল, একেবারে টকবগে যুবক, যার নাম ছিল যশ। তিনি একদিন তার শ্রেষ্ঠী প্রাসাদে তিনি নাচ গান, বাদ্য বাজনা, নারী, মদ এগুলো নিয়ে খুব মগ্ন হয়েছিল। ভোর হতে হতে সবার ঘুম ভাঙার আগে এই যশের ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে জেগে দেখে যেসব নদ নর্তকীদের নিয়ে সারা রাত সেই আমোদ প্রমোদে ছিল, তাদের দেহ অবয়বের অবস্থা, কেউ এদিকে পড়ে আছে, মুখ দিয়ে লালা পড়ছে, চোখে ময়লা এসেছে, দেহ অবয়বের অবস্থাপন্নতা দেখে সেই হঠাৎ তার চিত্ত জগতে জাগ্রত হলো, ও যেগুলো নিয়ে এত প্রমত্ত ছিলাম এগুলো তো সব অসার, দুর্গন্ধময়, ওহো এই জীবন বড় অসার অসার অসার। এরকম বলেই ভোর রাতে সে রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল। বুদ্ধ একটি বৃক্ষতলেই সেখানে বারাণসী বসেছিলেন। যশোকে আসতে দেখলেন। যশোজ বলছে এই জীবন বড় অসার, ওহো এগুলো অসার অসার, দুর্গন্ধময়, এই পৃথিবী অসার, এই জগৎ অসার। এরকম করে মানুষের মধ্যে একটা অনেক সময় কোনো চেতনা উৎপন্ন হয় না, এরকমভাবে সবসময় সেটা বলছে এখানে বড় অশান্তি, শান্তি নেই, অশান্তি অশান্তি। তো বুদ্ধ ডাকলেন, হে যশ, তুমি শান্তিতে এসো, আমার কাছে এসো। তখনই যশ বুদ্ধের আহ্বান শুনে, ও এটা তো একজন সন্ন্যাসী আমাকে ডাকছে, ওনার কাছে গিয়ে দেখি আসলে শান্তি পাওয়া যায় কিনা। তখন তিনি বুদ্ধের কাছে আসলেন। বুদ্ধ যশকে বলছেন, যশ তুমি এখানে উপবেশন করো। সেই নির্দিষ্ট স্থানে বসলেন, বুদ্ধকে প্রণতি নিবেদন করলেন। বুদ্ধ যশকে দান কথা, শীল কথা, ভাবনা কথা, এই যে জগৎ যে অসুচি, দুর্গন্ধময় দেহ অবয়ব, 32 প্রকার অসুচি পদার্থে পরিপূর্ণ, এই কথাগুলো যশকে তথাগত বুদ্ধ বিবিধভাবে ব্যাখ্যা প্রদান করতে শুরু করলেন। জগতের যে প্রকৃত অসারতা কি, এই জগৎ যে দুঃখ, এই জগৎ যে অনাত্মাময়, এই তিলক্ষণ জ্ঞান সম্পর্কে বুদ্ধ সব বলতে লাগলেন।
যাহা কিছু আছে তা হচ্ছে অনিত্য, যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা, অত আমার নয়। এইরূপ ভাবেই বুদ্ধ ধর্ম কথা বলতে বলতে যশোর ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হল। বোন হয়ে গেল। যশোর সমস্ত বন্ধু নদ নতনকি সবাই আছে অর্থাৎ সৃষ্টি প্রাসাদে, কিন্তু যশ নাই। পিতা উৎকণ্ঠায় খুঁজতে শুরু করলো, আমার পুত্র কোথায়, আমার পুত্র কোথায়। যশোর মাতাও ঠিক সেভাবে পুত্র খোঁজে বেহুবল হয়ে পড়ল। পিতা গেল, তোমার পুত্র কোথায় আমার? বলছে আমি তো জানি না। তখন সৃষ্টি প্রাসাদে সব জায়গায় খবর দিয়ে দিল, যশোকে খুঁজে নিয়ে আসো, সে কোথায় গিয়েছে, তাকে তো দেখা যাচ্ছে না। খুঁজতে খুঁজতে নিজের পিতা যশ পিতা তিনিও বের হলেন পুত্রের খোঁজে। বহু দূরেই বুদ্ধ যশোর পিতাকে দেখতে পেলেন। ও, তিনি তো পুত্রের খোঁজে আসছেন। বুদ্ধ ঋদ্ধি প্রভাবে যশোকে যেন দেখা না যায় সেরকম একটি অবয়ব তৈরি করলেন। যখন তিনি খুব কাছে আসলেন তখন বুদ্ধকে জিজ্ঞাসা করছেন, হে সন্ন্যাসী, তিনি যে বুদ্ধ এটা তো জানে না, বলে হে সন্ন্যাসী, আমার পুত্র যশকে দেখেছেন? বুদ্ধ বলছেন, হ্যাঁ দেখেছি। সে কোথায়? বলে আপনি এসে আমার সম্মুখে বসুন, আপনি আপনার পুত্রকে দেখতে পাবেন। বলছে কোথায় দেখব? বলে যে আপনিকে বলছি, আপনি এসে বসুন, আপনি আপনার পুত্রকে দেখতে পাবেন। তখন তিনি আসলেন, এসেই বুদ্ধের সম্মুখে বসলেন। তখন বুদ্ধ বলছেন, আপনি কাকে খুঁজছেন? পুত্রকে খুঁজছেন? পুত্রকে খোঁজার চেয়ে আপনি যদি নিজেকে খোঁজেন, আপনি যদি নিজেকে খোঁজেন, এই খোঁজার কথা বলেই বুদ্ধ তাহাকেও সেই সংসারের অনিত্যতা, দুঃখ, অনাত্মা, দানকতা, শীলকতা, ভাবনাকতা বলতে শুরু করলেন। এরকমভাবে বুদ্ধ ধর্ম কথা বলতে বলতে একটি সময় যশোর পিতারও ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হল। এখানে শুধু যশের পিতা কিন্তু শুনেছে তা নয়, এই ধর্ম কথাগুলো কিন্তু যশও এই ধর্ম কথা শ্রবণ করেছে। শ্রবণ করতে করতে পিতার ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়েছে, আর অপরদিকে যশ অরহত্ব মার্গ জ্ঞান লাভ করল। যখনই বুদ্ধের ধর্ম কথা শেষ হয়, ঋদ্ধির যে প্রভাব অবয়ব তৈরি করেছিল দেখা না যায় মতন, সেটা বুদ্ধ অপসারণ করলেন। বুদ্ধ যে বলেছেন আপনি আসলে দেখতে পাবেন, ঠিক তখনই তার পুত্রকে দেখতে পেল। বলছে, পুত্র তুমি এখানে বসে আছো, তোমার মা তো তোমার জন্য ক্রন্দন করছে, তোমাকে না পেলে তো তার হৃদয় বিদীর্ণ হয়ে মৃত্যুবরণ করবে। এটাকে আমরা স্ট্রোক বলিয়ে দিই এখন, তখন বুদ্ধ ভাষায় অনেকটা হৃদয় বিদীর্ণ বলে যে তাহলে তো তোমার মা তোমাকে খুঁজে না পেয়ে মৃত্যুর পথযাত্রী হয়েছে, চলো তুমি আমার সাথে তোমার মাথার কাছে যাই। ইতিবৎসে তার যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়েছে কার? সেই যশোর পিতা। তখন তিনি বুদ্ধির এ ধর্ম দর্শনের প্রতি অভিভূত হয়ে, ধর্মচক্ষুটা মূলত বৌদ্ধ ধর্মে আমাদের পণ্ডিতগণের ব্যাখ্যায় এটাকে শ্রোতাপত্তি বলে, অর্থাৎ চারি অপায়ের দ্বার তিনি বন্ধ করেছেন।
তখন তিনি বুদ্ধের কাছে লুটিয়ে পড়ে তিনি বললেন যে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি। বুদ্ধ জগতে এই যশোর পিতাকে বলা হয় ত্রিবাচক উপাসক, অর্থাৎ প্রথম এই ত্রিবাচক উপাসক হচ্ছে যশ পিতা। এই যশ পিতায় ত্রিবাচক উপাসক হিসাবে, যেহেতু তখন পঞ্চবর্গীয় শিষ্য সহ বুদ্ধ সহ জগতে কয়জন অরহত? 6 জন অরহত। কয়জন অরহত? 6 জন অরহত জগতে তখন উৎপন্ন হয়েছে। পিতা প্রার্থনা করছে মায়ের কথা বলে। বুদ্ধ বলছেন যশ তো এখন বিমল ও বিরজ মুক্ত, অর্থাৎ তার কাছে এখন কোনো আসক্তি নেই। আপনি যতই তাকে ঘরে যাওয়ার কথা বলেন তিনি সেখানে যাবেন না। তখন উপাসক তিনি, যেহেতু আর মিথ্যা দৃষ্টি তার মধ্যে নাই, তখন তিনি প্রার্থনা করলেন তথাগত বুদ্ধ, আগামীকাল আমার পুত্র সহ আপনাকে আমার গৃহের জন্য আমি ফাং করছি। ইতিবৎসে যশোর যে তিনি যখন চলে গেলেন, যশ প্রার্থনা করলেন আমি আপনার কাছে প্রব্রজ্য গ্রহণ করতে চাই। যশোর অতীত জন্ম জন্মান্তরের তার যে অষ্ট পরিষ্কারের ফলের আমরা ব্যাখ্যা দিই না, বুদ্ধ সেটা দেখলেন তার কাছে সেই পুণ্য পারামি আছে কিনা। দেখলেন যে হ্যাঁ, অতীত জন্মের অষ্ট পরিষ্কারের দানের ফল রয়েছে। তখনই বুদ্ধ এই ভিক্ষু বলার সাথে সাথে তিনি ঋদ্ধিময় পাত্রচুবর লাভ করে তিনি প্রব্রজ্য উপসম্পদা গ্রহণ করলেন। তার 4 জন বন্ধু ছিল, তারা খুব কাছের বন্ধু বলতো। তারা খুঁজতেছে যে যশ কোথায়, যশ কোথায়। খুঁজতে খুঁজতে তারাও সেখানে আসলো। এসে তারাও দীক্ষিত হলেন, তারাও প্রব্রজ্য নিলেন। এভাবে তাদেরও কিছু বন্ধু সহ মোট যশের 50 জন, যশ সহ 4 জন বন্ধু, আরও 50 জন তারা আসলো। 50 জন এসে তারাও দীক্ষা গ্রহণ করলো। দীক্ষা গ্রহণ করে যশোর বন্ধু সহ পঞ্চবর্গীয় শিষ্য সহ তারা সেখানে প্রব্রজ্য জগতে তখন 61 জন অরহতের আবির্ভাব হয়। তারাও কিন্তু সকলে অরহত্ত জ্ঞান, মার্গ জ্ঞান লাভ করেন। তারপর বুদ্ধ নির্দেশ দিলেন চারাতে ভিক্ষাবে চারিকাং বহুজন হিতায় বহুজন সুখায় লোক আনুকম্পায়। বহুজনই হিতের জন্য, সুখের জন্য হে ভিক্ষুগণ তোমরা দিক বিদিক বিচরণ করো। কেউ যদি প্রব্রজ্য উপসম্পদা গ্রহণ করতে আসে তাকে তিসরণাপন্ন করে তাকে প্রব্রজ্য উপসম্পদা প্রদান করবে। ক্ষুদ্রক পাঠে শরণত্রয় সূত্রে মহাকারণিক তথাগত বুদ্ধ এই কথাগুলো সেখানে দৃষ্ট হয়। এখন যেভাবে আমরা সীমাগড়ের মধ্যে গিয়ে প্রব্রজ্য প্রদান করা, উপসম্পদা দেওয়া হয়, তখন কিন্তু সেরকম ছিল না। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি বললেই তিনি কিন্তু উপসম্পদা, প্রব্রজ্য উপসম্পদা গ্রহণ করতেন। বুদ্ধ এই 3টি স্মরণে কি করতেন? প্রদান করতেন। এই প্রদানের মাধ্যমে তিনি উপসম্পদা, প্রব্রজ্য গ্রহণ করতেন। পরবর্তীতে বুদ্ধ আরও 3টি অ্যামেন্ডমেন্ট অর্থাৎ বিনয় তিনি প্রজ্ঞাপন করেছিলেন। সর্বশেষ যেটা আমরা এখন প্রযোজ্য সেটা হচ্ছে কর্মবাচার 4র্থ ইয়াতির মাধ্যমে উপসম্পদা প্রদান করা হয়। আবার শ্রমণদেরকে 10 শীল তিসরণ সহ, এখানে কিন্তু তিসরণ বিষয় আছে,
ত্রিশরণ সহ তিনি দশশীল গ্রহণের মাধ্যমে তিনি প্রব্রজ্যা গ্রহণ করেন। তো আমার আজকের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে উপাসক এবং উপাসিকা। পরবর্তীতে যশোর মাতেও কিন্তু ত্রিশরণাপন্ন হয়, গ্রন্থে কিছু জায়গায় দেখা যায়। যদি উপাসিকা হিসাব করেন তার মাথাকেও বলা যায়, তবে সেখানে সেভাবে কোনো বিভাজন করা হয়নি, ওই উপাসক হিসাবেই মূলত দৃষ্ট করা হয়েছে। তো উপাসক কাকে বলে আমার মনে হয় আর কোনো ব্যাখ্যা প্রদান করতে হবে না। যিনি বুদ্ধ ধর্ম সঙ্গের উপাসনা করেন, আরাধনা করেন, তিনি হচ্ছেন উপাসক। অর্থাৎ বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন এই ত্রিরত্নের যিনি আশ্রয় গ্রহণ করেন তিনি হচ্ছেন উপাসক। তাহলে আশ্রয় আমরা কি বলি? বুদ্ধাং শরণাং গাচ্ছামি, আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি। ধাম্মাং শরণাং গাচ্ছামি, আমি ধর্মের শরণ গ্রহণ করছি। সাঙ্গাং শরণাং গাচ্ছামি, আমি সঙ্গের শরণ গ্রহণ করছি। বুদ্ধ কি, ধর্ম কি, সঙ্গ কি, এই বিষয়ে আমি আজকে পুরো ব্যাখ্যা প্রদান করব না, কারণ এটা করতে গেলে আমার মূল যে সময়ের একটা বিষয় আছে। আমি চিন্তা করেছি হয়তো আগামী সপ্তাহে নয়, পরের সপ্তাহে হয়তো আমরা যে ইতিপিছু স্বাখ্যাত সুপাটিপান্ন ত্রিরত্নের ত্রিরত্ন বন্দনা করি, বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ, এগুলো নিয়ে যখন আমি ব্যাখ্যা করব তখন বুদ্ধ ধর্ম সঙ্গ আসলে কি এটা নিয়ে আমি আলোচনা করার মনস্থির করেছি। তাই আজকে বুদ্ধ ধর্ম সঙ্গের এটা কি, তবে কিছু কথা আমি বলবো। বুদ্ধ মানে শুধু আসলে কোনো ব্যক্তি নয়, বুদ্ধ মানে হচ্ছে কি প্রজ্ঞা বা জ্ঞান। প্রজ্ঞা এবং জ্ঞানের শরণ গ্রহণ করাই হচ্ছে কিন্তু বুদ্ধের শরণ গ্রহণ করা। তবে সেখানে ব্যক্তি বিশেষ বাদ পড়ে না, কারণ গৌতম বুদ্ধ এবং গুণবাচক বুদ্ধ এই দুটি কিন্তু আলাদা, তবে একে অপরের পরিপূরক। যার কারণে ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় দা বুদ্ধ, যখন গৌতম বুদ্ধ তখন দ্বি শব্দটার ব্যবহার হয়নি ইংরেজিতেও, কিন্তু গুণটা যখন ব্যবহার হয়েছে তখন দা বুদ্ধ শব্দটা, দ্বি শব্দটা ব্যবহৃত হয়েছে। যাক, ওইটা যখন আমি ত্রিশরণ নিয়ে আলোচনা করব তখন বিষয়টা আরও স্পষ্ট হবে। এই ত্রিরত্নের শরণ গ্রহণ যিনি করেন তিনি হচ্ছেন মূলত উপাসক এবং উপাসিকা। তো ত্রিরত্নের শরণ এটি হচ্ছেন 2 প্রকার। একটি হচ্ছে লৌকীয় শরণ, আর এটা হচ্ছে লোকোত্তর শরণ। লৌকীয় শরণে এই ত্রিরত্ন শরণকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। সেই 4টি ভাগে কি? প্রথম হচ্ছে যে আত্মা সান্নিয়ানা, অর্থাৎ আত্মসমর্পণ। যিনি বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি নিজেকে সমর্পণ করেন, অর্থাৎ বুদ্ধ ছাড়া, ধর্ম ছাড়া, সঙ্গ ছাড়া জগতে আমার আর কোনো আশ্রয় নাই, এটাই আমার শ্রেষ্ঠ শরণ। যেমন আমরা বন্দনায় বলি, নাত্তি মে শরণাং আয়াং বুদ্ধ মে শরণাং বরাং, নাত্তি মে শরণাং আয়াং ধাম্ম মে শরণাং বরাং, নাত্তি মে শরণাং আয়াং সাঙ্ঘ মে শরণাং বরাং। বুদ্ধ ছাড়া, ধর্ম ছাড়া, সঙ্গ ছাড়া জগতে আমার অন্য কোনো শরণ নাই। এইভাবে যে আশ্রয় গ্রহণ করে নিজেকে আত্মসমর্পণ করে, এটাকেই বলা হচ্ছে আত্মসমর্পণের শরণ। এখন এই শরণটা আমাদের থাকে কি না? থাকে। যখন আমরা বুদ্ধের চেয়ে, ধর্মের চেয়ে,
সঙ্গের চেয়ে কোনো অলৌকিক শক্তিকে শ্রেষ্ঠ বলে মনে করি, তখন আমার এই স্মরণ থাকে না।